যে কোনো বিয়ে দুটি মনের সঙ্গে দুই পরিবারের সুসম্পর্কের সেতু বন্ধনও তৈরি করে। তবে জীবনের এই ধাপে জড়িয়ে থাকে নানা ভালো মন্দ। সম্পর্ক, ভালোবাসা, দায় দায়িত্বর হাত ধরেই আসে মেনে নেওয়া, মানিয়ে চলার সেই অধ্যায়। দু পরিবারের মধ্যে সুসম্পর্ক বিবাহিত জীবনকে আরো মসৃণ করতে অধিক সাহায্য করে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো সকাল সকাল একই ডিউটি আমার প্রতিদিন। মেয়ে মাদ্রাসা যাবে, তার জন্য আমি টিফিন তৈরি করে দিচ্ছি। সকালের কাজগুলো তাড়াতাড়ি শেষ করে এখন কিন্তু রুমগুলো ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আজ কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আসছে আমার বাসায়। ইতিমধ্যেই নুহনের বাবা ফোন দিয়ে জানিয়ে দিয়েছেন যে তারা পথেই আছেন, মানে রওনা হয়ে গেছেন অনেকক্ষণ আগেই। রুমগুলো তো আগে থেকে ঝাড়পোছ করাই আছে, তারপরে হালকা একটু টাচ দিয়ে নিচ্ছিলাম। রুমগুলো গুছিয়ে অন্যান্য টুকিটাকি কাজগুলো সেরে তারপর কিন্তু আমি কিচেনে ঢুকে পড়ি রান্নার জন্য। বিয়ের পরপর কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে দেখেছি সপ্তাহে তো অন্তত 2 দিন রিচ খাবার, যেগুলো পোলাও, বিরিয়ানি, তারপর দেখা যাচ্ছে যে ভুনা খিচুড়ি, এ ধরনের খাবার কিন্তু হতোই। সবাই খুব পছন্দ করতো খেতে। কিন্তু সময় যে মানুষকে কতটা পরিবর্তন করে তা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু এখন দেশি মাছ, তারপর সবজি, এগুলোই খুব পছন্দ করেন। এখন আর ওই রিচ খাবারগুলো খেতে পারেন না। সিম্পল খাবারগুলোই ওনারা এখন খুব আয়েশ করে খেয়ে থাকেন, যদিও আগের মতো এতটাই পারেন না এখন আর। মুরগি আমি রান্না করছি ঠিক আছে, কিন্তু আমি জানতাম যে ওনারা কিন্তু এটা খাবেন না, কারণ ওনারা পছন্দ করে না। তারপর সামনে দেব এই আর কি, যদি পছন্দ হয় তাহলে 2-1 পিস খাবে। নুহনের বাবা তাই আসার সময় কিন্তু অনেকগুলো দেশি মাছ নিয়ে আসছেন। জানে যে ওনার বাবা মাও পছন্দ করে, আবার ও পছন্দ করে, তাই তাদের পছন্দের কথা মাথায় রেখে আর জার্নি করে এসে যেটা খেতে পছন্দ করবে সেভাবেই কিন্তু রান্নাগুলো করে নিচ্ছিলাম। বিয়ের আমার যেহেতু অনেক বছর হয়ে গিয়েছে, তাই আমার শ্বশুর শাশুড়ির পছন্দ সম্পর্কে আমি কিন্তু মোটামুটি পরিচিত। আসলে একটা মেয়ের জীবন শ্বশুর বাড়িতে যাওয়ার পরে অনেকটাই বদলে যায়। নতুন জায়গা, নতুন পরিবার, নতুন আত্মীয় স্বজনের সঙ্গে পরিচিত হয়। বিবাহিত জীবনের অভিজ্ঞতায় ব্যক্তিত্বেও অনেক পরিবর্তন আসে। বিয়ের পর অনেকটা দায়িত্ব তার নিতে হয়। তার নিজেরই অনেক সময় মনে হয় তিনি হয়তো আর আগের মানুষটিই নেই। কথা বলতে বলতে আমি কিন্তু আমার রান্নার কাজগুলো অনেক এগিয়ে নিয়েছি। আমার মাংস রান্নার ডান। ফুলকপি আর সিম আলু দিয়ে কই মাছ দিয়ে রান্না করেছি। আরো কিছু মাছ আমি ভুনা করে নিয়েছি, সাথে সবসময়ের মতো ডাল তো থাকবেই। তারপর এই তো ওনাদেরকে দুপুরের খাবারটা দিয়ে আমি কিন্তু মাছগুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু বরফ ছাড়ার একটা ভয় ছিল, তাড়াতাড়ি মাছ না গুছিয়ে নিলে যদি নষ্ট হয়ে যেত। তবে সেটা ছিল না, বরফই ছিল। গুড়া মাছটা একটু পানি ছেড়ে দিয়েছিল। একদম ফ্রেশ তাজা মাছ আমার শাশুড়ি কিন্তু গ্রামের মহিলাদেরকে দিয়ে কাটিয়ে নিয়ে আসছে। ভালোই হয়েছে আসলে। ঢাকায় কাটাকুটি অনেক প্রবলেম। আর আমি তো মাছগুলো ম্যাক্সিমাম বলতে সব সময় আমি বাজার থেকে কেটে আনি, সেটা কিন্তু উনি ভালো করেই জানেন। মাছ আমার এত বেশি প্রিয় না হলেও এই মাছগুলো দেখে খুব আনন্দ লাগছিল, খুব ভালো লাগছিল দেখতে। আমার শ্বশুর তো বারবারই বলছিল যে এরকম বড় মাছ বেশি একটা পাওয়া যায় না। ওনাদের ভালো লাগে দেখে, হ্যাঁ আমারও অনেক ভালো লাগছিল। মাছগুলো গোছাতে গোছাতে অনেকটাই সময় হয়ে গিয়েছিল। একদম বিকেলে, মানে আসরের আজান দিয়ে দিয়েছে, তারপর কিন্তু আমি গোছাচ্ছি। তো আমার শ্বশুর বারবার বলছিল আগে খেয়ে নাও তারপর করো। তো আমার এই মাছ ধরে আমার কিন্তু খেতে ইচ্ছে করছিল না। চিন্তা করলাম একদম গুছিয়ে তারপর গোসল করে তারপর কিন্তু খাবো। আর এগুলো কিন্তু আমার শাশুড়ির হাঁস মুরগির ডিম, খুব যত্ন সহকারে কিন্তু নিয়ে এসেছেন আমাদের জন্য। আসলে এই ভালোবাসাগুলো কিন্তু কখনো টাকা দিয়েও কেনা সম্ভব না। এখন কিন্তু সন্ধ্যাবেলা আমার শ্বশুরের জন্য আমি রং চা বানিয়ে নিচ্ছিলাম, আর আমাদের জন্য দুধ চা। চায়ের সাথে হালকা নাস্তার ব্যবস্থা ছিল। আসলে সবকিছু আর ভিডিও করার মতো ওরকম ধৈর্য শক্তি ছিল না। সারাদিন একটু টায়ার্ড ছিলাম সারাদিনের কাজে। বাবা মা রাতে যেহেতু রুটি খায়, ওটার ব্যবস্থা অবশ্যই আমি সকালেই করে রেখেছিলাম, কারণ আমি জানতাম সারাদিনের পরিশ্রমের পরে রাতে রুটি বানানোটা একটু কষ্ট হয়ে যাবে, তাই আগে থেকে প্রস্তুতি ছিল। এখন বিদায় নেবার পালা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।